সুদানে এই যে গত পরশুদিন আমার দেশের যারা সৈন্য তারা গেছে হেন ডিউটি করতো, হেন ড্রোন হামলা কইরা আমার দেশের 6টা জুয়ান ফলা আমরা দেশের নাই মারা গেছে। যার গেছে তে না জানে কি গেছে, যার গেছে তে না জানে কি গেছে। তুমি কি বুঝবা? তুমি তো বুঝবা না এটা আব্বা। এদিক দিয়ে কাশ্মীরে হিন্দুরা তো আমরা ফলাফাইনে মাইর খায়, আমার মায়েরা ধর্ষিতা হয়, আমার বোনেরা ধর্ষিতা হয়। আরাকানের মুসলমান তো মাইর খাইতে খাইতে শেষ পর্যন্ত টেকনাফ দিয়ে উখিয়া দিয়ে কক্সবাজার হেনাইয়া থাহনে শুরু করছে। কত নির্যাতন আমরা এগুল দিয়া কাফেরা আমরারে মারবো, ইহুদিরা মারবো, হিন্দুরা মারবো, খ্রিস্টানেরা মারবো, আর আমরা মুসলমান মুসলমানের ফুতায় ভাইয়া ফান এটা তোর বোন না, এই ভাইয়ারও তো মুসলমান, তুইও তো মুসলমান, এটা তোর বোন না। ইহুদিরা মারে কল যায় সহ্য হয় না, খ্রিস্টানরা মারে, তুই মুসলমানের ফুত হইয়া তুই মুসলমানের ভাইয়ারে বাজারও যাইতে লইছে পরে, স্কুলও যাইতে লইছে পরে, তুই যে বইয়া বইয়া টিটকারি মারলি, তো তাইরার আফন কারা? এই মাইয়াটার আফন কারা? ইহুদিরাও মারে, খ্রিস্টানেরাও মারে, হিন্দুরাও মারে, তুই মুসলমানের ফুত হইয়া বাজারও বইয়া বইয়া বা ব্রিজও বইয়া বইয়া টিটকারি মারস, তো তাই যাওন কো? তুই আরেক বেটার জিয়ের এমনি টিটকারি মারস, আরেক তার বইনের যে টিটকারি মারস, সাদা কাগজ লেখা রাখ, তোর বইনের টিটকারি মারনের লেখা সামনের ব্রিজে আরো 60 জন বইয়া রয়েছে। আমরা দেশটা আমরা চাই আর এখন রাখবো, কিন্তু অহন বাংলাদেশও আমি মাঝে মাঝে আমার নজরও পড়ে চলতি গাড়ি থায় দেখি আমি নামি না। কবে যে তোমরা দইরা মিশি হুঞ্জিংলা দিয়ে ফটফাট ফটফাট করে খিসাম, এটা বেশি দিন নাই। অনেক ফলাফাইন দেখছি বাউরা মাউরা বাওয়াইয়া, উড়াত মুরাত বাওয়াইয়া, হাফ প্যান্ট ফিন্দা রাস্তাত আডে আসেনি রে অসভ্য, অসভ্যের ফুতাই, অসভ্যের দল, মুসলমানের ফুতাই হাফ প্যান্ট ফিন্দা রাস্তা না, দোষ লজ্জা নাই শরম নাই। আরু পর্যন্ত ডাইকা এরপরে কাম লাগলে মারু হাফ প্যান্ট ফিনতে আটলে মনোসাইলে আটবি। এই যে উড়াত বাবাইয়া সুইটটা হাফ প্যান্ট ফাঁসা ফুসা দেখা যায়, এইরকম এটি অসভ্যতা, এটি বর্বরতা, মুসলমান নামের কলঙ্ক, ঠিক কিনা কর? এবার ইয়ে ফ্যাশন করে হগিন্ডির ফুতের নাম মিয়া খাবেরা, ভাত খাইতি ভাত খাই সত্তা, সনের ঘরের তলে ঘুমাইছ, তুই হন হাফ প্যান্ট ফিন হইছ, ঠিক কিনা কর? তারা কি অভাব গেছে আমরা আমরা আমি যে দূর দেখছি এর দূরে তো তোরা ফলাফানে দেখছ, তারা তো আরো বেশি দেখছে। যাও খাওয়ান লাগছে, যাও এক তারা বাতরানছে, তারা গরনিয়া দেখছি এটা দিয়েছে ফ্যানটা আপনার এটা দিয়া নুন দিয়া লাড়া দিয়া খাইবো। তোরা কিছু টের পাইছ? ভাই বিদেশ পড়ে রয়েছে, তোরে টেহা ফাড়ায়, তুই একটা মোবাইল কিনছ, তোর ভাইয়ে মোবাইলটা ফাড়াইতো গিয়া কয়জন তার ঠেহা হাওলাত করছে, এরপরে মোবাইলটা ফাড়াইয়া তার যে কয়দিন ধরে দুপুরবেলা খায় না, খাইলে টেহারা দিতে পারতো না, তোর ভাইয়ে গিয়া মেহনত করে মুনি দিয়া টেহা হাওলাত করে তোর লাগে মোবাইল ফালাইছে। আর তুই গিয়া হাফ প্যান্ট ফিন দেয়া তুই রাস্তার মধ্যে মোবাইল লয়ে আরস, কলা মুড়ার সিফাত, খেরকুইরার সিফাত, ব্রিজের উপরে মাইয়া ফান স্কুলে যাইতে লইলে তোর ডরে যাইতে পারে না, টিটকারি মারস, মস্কারা করস, মাইয়ারে দৈরা দৈরা টিটকারি মারস, চোখের জায়গায় চোখ থাকবে না, ঠিক না বলো? বেশি তামাশা বাইরে গেছো গা তোমরা ফলাফাই, খালি রংটা চাইতে আসি তোরা। কবে যে নাইমা ফিটা শুরু করাম কখন যেত না, খালি হাফ প্যান্ট ফিন্দা সামনে ফইরা চাইও। ও শিববার দল কোথাকার, এটা কোন ফ্যাশন রে? এটা ইসলাম বাদ দিয়া কিসের ফ্যাশন? আমার ফরজ বাদ দিয়া তোরে কারা কইছে ফ্যাশন করতে? তুই আয় ছেলে আয়, আকারে কান করি শুদ্ধ উড়াইয়া মুসি ন। তুমি এরকম করতেছো কেন? বৈশা বৈশা সবাই আমিন কর। আবার সাইয়ারি শাহিদিকে বিরক্ত করবে না, শুধু আমার দিকে তাকাই থাকবা। তোমার এদিকে কি ঘুরে বসো? আমিন কর। ভাই কদ্দুর চিন্তা করে, আমরা মুসলমানও, আমরা মুসলমান, আমরা এক আল্লাহরে বিশ্বাস করি, আমরা নবীরে নবী মানছি, কোরআনের কিতাব মানছি, কাবারে কাবলা মানছি, আমরা মুসলমান। আমরা কপালটা এত খারাপ করে, আমরা ফিলিস্তিনও মাইর খাওয়ান লাগে কাফেরেরা, তো এত কপাল খারাপ করে আমরা, আমরা খাইচ্ছতে আমরা কপাল খারাপ, ঠিক কিনা কও? ঠিক কিনা কও? খাইচ্ছতে আপনার কপাল খারাপ, আমরার কপাল এত খারাপ আছিল না, আমরা খাইচ্ছত আমরা খারাপ হয়ে গেছে। আজকে ফিলিস্তিনে দেখেন আমরা কি মাইটটা খাইতে আছি, ইহুদিদের হাতে
আচ্ছা ফিলিস্তিন সাইডুগুলতে মুসলমানের দেশ, একটা ইহুদি কইতে উড়াইয়া আমরা লাশের পরে লাশ ফালাইতে আছে। কতগুলা মানুষ মারলো এই কয়টা দিনে, কতগুলা মানুষ, কত মা ধর্ষিতা হলো, কত বাচ্চা জীবন্ত মরে গেল, পুড়ে গেল, আমরা কোনো চিন্তা নাই। দেহ এগুলো হইলো ফিলিস্তিন এই কারবা, সিরিয়া হইলো এই কারবা। ওই কলজার টুকরা যুবক রে, তোরা আমি কলজা দিয়া মায়া করি রে। তোরা শৈল তো আবু বকরের রক্ত, উমরের রক্ত, উসমানের রক্ত, আলীর রক্ত। তোরা যে মাঝে মাঝে করো শয়তানে তোর এই কাম করায়, কিন্তু রক্ত কখনো বেইমানি করে না। আমরা ফলাফান্ডিরে বুঝাইয়া কেউ কইছে না, বুঝাইয়া কইলে তান্ডি বুঝে, ওকে এত বেবুঝ না। ইনশাআল্লাহ এই রসুলপুরের জমিনে এই এলাকার মানুষগুলো একটা ছেলেও কোনো মেয়েকে রাস্তায় দেখলে টিটকারি মারবে না, ইনশাআল্লাহ। সবাই পড়ো আমিন। এই রসুলপুরের যুবকরা সবাই মিলে মিটিং করো, সমিতি করো, যে মাইয়াফান স্কুলও যাইব, কেউ টিটকারি মারলে তারে ধরালাও হইব, তারে এমন খিসান খিসা হইব তাই যেন জীবনে আর সাউন্ডের রুচি না থাকে। কেন বাবা, কেন তুমি এই কাজ করবা? তোমার যেদিন বিয়ার সময় ওই বিয়া করবা, তুমি রাস্তার মধ্যে বইয়া বইয়া মাইয়াফানটা টিটকারি মারবা। হ্যাঁ, মাইয়াফান স্কুলে যাইতে ডরায়, মাইয়াফানে আরেক গুল দিয়ে যাওয়ান লাগে, তুই এত অসুখ বইসত কিরে? তোর বাপ দি ফার্স্ট সপ্তাহ মসজিদে গিয়া নামাজ পড়ে, তুই হেবাডার করে এই ফুট হইসত কেমনে? তুই একটু চিন্তা করিস। আমরা মুসলমান, আমরা যা মন চায় তা করতে পারি না। ইসলাম মাইন্দা তুমি যা মনটা চায় তা করো, ইসলাম মাইন্দা তুমি যত ধরনের আনন্দ আছে করো, আমার তো কোনো আপত্তি নাই। তুমি আডু রুফে কাপড় তুলছো রে, এরপরে আবার তুমি রাস্তা দিয়ে আরো, তোমার লজ্জা শরম নাই? তোমার লজ্জা শরম নাই? কদ্দুর চিন্তা করে চললেন, নিজের জিফুতের কদ্দুর সাইয়া রাখেন, এমনি সাইরা দিয়া রাখেন না। এইটার লাগিয়া মা বাপের জাহার নামে আগুন হইব, কঠিন শাস্তি হইব। মা বাপের আল্লাহ ডাক দিয়া জিগাইব, এই পুত্রা কার? আপনি বড়বড়াইয়া কইবেন আমার, কইয়ে তো ধরা খাইয়া লাইবেন, আমার কইয়ে তো ধরা রাখাইবেন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে? দৈরা বইয়ের আমিন কয় না রে। ও বাফলার, কি হতে লুটছেন আপনি? সাস্তা কর্তাছাড়া কিতা মনে হিনকেটটা বাড়িতে আছে, কি করতে আছে? আরে বাপুরে জিতছে, বেড়া হইলে বাড়িছে ফার্সেন্ডি রাখতেন। এবার ভাগ্যহন বেরিয়ে দেখে জামাই তো ছিল না, কেমনে বুঝছে রে বাড়ি ইয়ে ফুরছি রাখছে, ধরতে পারছে। একটা লোক উঠান, আমি লম্বা সময় কথা বলবো না, উঠতেন, গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, হুন্ডা যাই। আমিন কন, জোরে কন। আচ্ছা ও কথা কি দাঁড়াইলো, আমরা কেমনে চলাম এটা জানে কেডা? আহা জোরে কনা, কে জানে? দেখুন আমরা জানি না, আমরা কমা হোক, আমরা সামনে চাইলে পিছিয়ে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। গত মঙ্গলবারে কি দিয়া ভাত খাইছি জিগাইলে কইতাম পারি না। আমরা রাকল বেশি না ক এই কমা হল দিয়া জান্নাত যাওন যাইত না। এর লেগে আল্লাহ আমরা নবী ফাটাইছে, সুবহানাল্লাহ কোনা কেন? এই নবী জিয়ে কইয়া গেছে রে আমার উম্মতেরা রে, তোরা 4টা কাম করবি। কথা কইেন না পেছনে, আরে কি শুরু করলাম বুঝলাম না কিচ্ছু। তোরা 4টা কাম করবি। কয়টা? সবাই কথা কয় না, কয়টা? 1 নম্বরে 4টা কামের ভিতরে 1 নাম্বার কাজ, আল্লাহর জন্য যে ইবাদত গুলা খাস, এই কাজগুলা তোরা ইবাদত গুলা করবি, ঈমান আনবি, নামাজ পড়বি, রোজা রাখবি, হজ করবি, যাকাত দিবি। আল্লাহ যেটি করতে কইছে করবি, যেটি ছাড়তে কইছে এটি ছাড়বি। কনা আমিন। 4টা কাজ। 1 নাম্বার হইল আল্লাহর হক, আল্লাহর যেটা হক, আল্লাহ যদি মনে করেন এই হকটা আল্লাহ মাফ করে দেবেন, আল্লাহর এই ক্ষমতা আছে, আল্লাহ মাফ করে দিতে পারেন। মনোযোগের সাথে ওয়াজ শুনেন ভাই। এই যে ভলান্টিয়ার বাইরে কারা কথা বলে একটু দেখো, সরাই দাও এখান থেকে। কফালো ওয়াজ না থাকলে কি জোর করে ওয়াজ দেওয়া যাবে? একটা শব্দ যেন না করে, একটা আওয়াজ যেন না করে। বাইরে যারা আছেন আপনি আওয়াজ করবেন না। আমরা ওয়াজ এই যে হুনি, ওয়াজ বইয়া তোবা করি, ওয়াজ বইয়া কান্দি, আর জীবনে করতাম না কই। ওয়াজ আর লাস্টিং করে না, ফ্যান্ডেলতে বার হয় না।
এই ওয়াজ করতে আসি না, আপনি মাহফিলতে বাড়ি সেটা এই এবারে দেখবেন আরেক বেড়ারে কইতে আছে, হুজুররা কত কথাই কইব, এটি সবজি কোনো মান্যা পারতি না, বিড়ি ডালো। হ্যাঁ, বিড়ি টানতে আছে আর বিড়ির দমার লোকে ওয়াজ উঠতে আছে, ওয়াজ আর ঘর পর্যন্ত যায় না। ঠিক কিনা কন? যদি কুদ্দুরা কষ্ট করে ওয়াজটা রাখতেন পারতেন, জীবনের একটা ওয়াজ আপনার পরিবর্তনের জন্য যথেষ্ট। কিন্তু আমরা তো নিতাম পারি না। তো এই ওয়াজ হুননের বেলা শুনতে আছে, বাড়ি আবার যেই সেই। নাহলে বাংলাদেশে যেই পরিমাণে ওয়াজ হয়, পৃথিবীর কোনো দেশে এই পরিমাণে ওয়াজ হয় না। তো ওয়াজ কো ওই যে ওই বাইক নেন আছে তোমার লোক উড়াই দেয়। কথা তো একটা মনে পড়ছে নাকি কইলে তা ওয়াজ একশো না, ওই একতে মাহফিলও যে আইছে, তো নাগেশের হুজুরে আইছে, ওয়াজ করতে আছে, কইছে সকলে লয়ে তোবা করাম, এতে তোবা তো সরি গইছে, কানছে, মানুষে জান চায়, তে তো এমনি কান্দনের কথা না, তে জীবনে মায়ের মরছে পরে হতে কানছে না, তে এমনি কানতে আছে। তে আসিল ওই এলাকার বিখ্যাত ছাগল চুর। কি চুর? আমার কথা বলা কি চুর? ছাগল চুরে যখন এমনি কান্দে, তখন লগের তারা বেড়াইয়া একজন আরেকজনের কি তারে তে কান্দে কোন বুঝে। তো সকলে মনে করছে হয়তো আল্লাহ বদলাই দিছে, কারে কমাল্লা বদলাই রে, কন যেত না রে, তে বোধহয় বুঝছে যে এটা গোনার কাম করতে আছে, এর লেগে বোধহয় তে আর ওই কানতে আছে আর কি। তো কান্দা টান্দা শেষ হয়েছে, দোয়া টোয়া শেষ হয়েছে, তে বার হইছে, মনে মনে নিয়ত করছে এই জীবনে কি কথা বলতেছে এখানে আপনি এরকম মস্কারা শুরু করছেন কেন? আমি তো কিছু বুঝলাম না ভাই। কি হয়েছে, সমস্যা কি? কেন ওহাব ভাই কিসের কথা? এখন আপনি ফোন আইলে ফোন ধরেন কেন? এখন নাউজুবিল্লাহ কোন জোরে তিনবার ডাক দেওয়ান লাগলো, এখন স্টেজ বইয়া মাহফিল তো একটা মস্কারা না শুরু করছে তারা। এখন কেন আনছেন আমারে? শুধু শুধু আপনি যে মাহফিলের পরিবেশ করে না দিবেন, তা আনছেন কেন আমাকে? বাইরে একটা ছেলে কথা বলতে পারে, এটা দুষ্টামি করতে পারে, মঞ্চে বসে তিনবার ডাক দেওয়ার পর এরপরেও কথা কয়, এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব এটা? আপনি কি মনে করেন বিষয়টা? নাউজুবিল্লাহ বল। যেই কথাটা বলতেছিলাম, ওই তো ছাগল কথা মনে আছে নিও, তাই ছাগল চুরে যে এরকম আপনার তবা করছে, কানছে, তো তে নিয়ত করছে আল্লাহ কমপক্ষে 250 ছাগল যদি চুরি করে থাকি, একটা ছাগলের লেগে যদি 1 বছরও জেল দেয়, তো 250 বছর জেল হইব আমার। আল্লাহ মাপ চাই, এই জীবনে আর ছাগল চুরি করতাম না। ছাগল লগে দিয়ে আটটা গেলেও কি রঙের ছাগল এই দিয়ে চাইতাম না। চুরি তো দূরের কথা, কি রঙের ছাগল এটাও ফিরা চাইতাম না। তে এরকম আদা কইরা শক্ত কইরা কান্দা কান্দা দোয়া কইরা তে মাহফিলতে বাড়িছে। তার বাড়ি হইলো আলগা বাড়ি, যাওয়ান লাগে ফাতরার মাইদি দিয়ে নতুন বাড়ি করছে। যাইতে সামনে গিয়া দেখে ছাগল রাইতের বাজে 1:30টা, রাইতের বাজে কয়টা? ছাগলটা ছাড়া আডে মাঝে মাঝে বেবে ও ঘাস খায়। তার ফরান ফুটে উঠছে, আরে শিয়ালটা যদি পায় তো এই ছাগলটা খাইয়া তুষ করালে ব্যর্থ বলা আমি লইয়াছে গিয়ে দিয়ে তাই করছে কি, তার গলাত মাফলার ছিল, মাফলার বাইন্দা লাইছে ছাগলের গলাত। ছাগলের জন্য সর্দি নাল, ছাগলের গলাত মাফলার গিট্টু দিয়া বাইন্দা তে লইয়া গেছে বাইক। বাইক কি আছে এরা? তে আরো চিন্তাত পড়ছে যে ছাগলটা যে লই আইলা, সকলে তো জানে এলাকা দিয়া তো আমি ছাগল চোর। তো সকালবেলা যখন ছাগল হয়তো আমরা বাইতে আইব, আইয়া সেটা ধরা ফেরা যে গা থাক, চুরিও যখন কইরা লাইছি জব করে খাই আল্লাহ দে ভালো। তে রাইতে আরো বন্ধু বান্ধব স্বাস্থ্য বাইটাই দাওয়াত দিয়ে খবর দিয়ে ফোন দিয়ে আইন না ছাগলটারে জব করে রান্না বান্না করছে। ফজরের আজান দিছে, ফজরের আজান দিছে পরে এইটান্ডি কই খাই আল্লাহ কতক্ষণ পরে ঘুমেতে মানুষ উঠা যাবো গা। সকলে বলে বলে গুস্ত লইয়া বইছে। তে গুস্তটা লইয়া কান্দা শুরু করছে, এমন কান্দা লগের তারা করে খানার টাইমে কানলে খানার জোর রে, তুই হইলে আগে দিয়া কানবি না হইলে পরে দিয়া কানবি, তুই খানার টাইমে কি আর কান্দা, তুই কি শুরু করছ? দেখো ভাই ও তোমরা তো আর বুঝতেছো না, টের পাইতাছি আমি না,
নাগেশের হুজুরের লোকে তো বা বেড়াইয়া কইরাইলাম, জীবনে আর চুরি করতাম না, নিয়ত করলাম। ওয়াজটা তো এক রাইত তো লাস্টিং করলো না, কারবার যে গড়াই লইলাম। আল্লাহ যদি কেয়ামতের ময়দানে ধরে, কিতা কয়াম কি আর খাসি বাসি কিতা খাইতাম বেড়া, খানা তো ভিতরে যায় না, কইয়াতে আবার কান্দা দিছে। সকলে বুঝাইয়া কয় হুন গোনা তো যাওয়ার হইয়েই গেছে গা, ছাগলও যখন জব করে আলাইছ লো একটা বুদ্ধি করে গোনা কিছু কমাই নেই। কই গোনা কমাইবি কেমনে? কই ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়াল। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব একটা গেছে গিয়া সেটা কইছে হুজুর ওই আমরা করো দাওয়াত, খাসির গুস্ত দিয়া খাইবেন। তো ইমাম সাহেব মনে মনে কয় অনেক দিনের গরুর গুস্ত খাই, খাসির গুস্ত তো খাই না। তো যাক ভালো হয়েছে, আর যে কপাল দেয় ভালো রে, সূর্য উঠোনের আগে দাওয়াত শুরু হয়ে গেছে। আজকে জানি কয়টা খাওয়ান লাগে গিয়েব। হুজুরে মুয়াজ্জিন সাহেবরে লইয়া দাওয়াত খাইতে গেছে পরে হুজুরে খাসির রানের গুস্ত, সিনার গুস্ত সব আইনা দিছে। হুজুরে মজা করে ফ্যাট বইরা খাইছে। খাইয়ে সেটা কয় সবাই সূরা ফাতিহা পড়ো। তো সবাই পড়ছে, দোয়া করতে আছে, আল্লাহ যারা এই ভোর সকালবেলা গরম খাসির গুস্ত দিয়া আমরারে মেহমানদারি করছে, তুমিও তারারে জান্নাত মেহমানদারি কইরো, তারারে জান্নাত নসিব কইরা দিও। ফিসে দিয়ে হেতে মনে মনে কয় কাম হইতো না, দোয়া কাম হইতো না, এ কইরা যাইতেন পারবেন, দোয়া কোনো কবুল হইতো না। এর ভিতরে দিয়ে হুজুরে যখন কইছে বাবা ওয়াজ তো শেষ, আরে খানা তো শেষ হইছে, আমি এখন যাই। হুজুর যাইবেন গা? কয় না আমি আর থামকে, তো মসজিদে কাম আছে তো। কয় যাইবেন যে কথা তো একটা হইছে। কয় কি কথা? কয় যে খাওয়াইছি যে চুরির খাসি। কি এর খাসি? এই কথা হইন না হুজুরে যে সেচছেও বেয়াদব বেয়াদব। দাঁড়া আমি একটা জমা মসজিদের ইমাম, তোরা আমার চুরির খাসি খাওয়াস? এই কথাটা যদি গ্রামও সরে কেউ আমার পিছিয়ে নামাজ পড়া ইমামতি থাকবো আমার অশিব্যের দল কোথাকার, বেশি বাইরে গেছ তোরা। হুজুরে রাগারাগি করতে আছে, আমার চাকরি লইয়া তোরা খাইয়ালাই বিরে, আমার কি উপায় হইব রে? ফলা পাই না। কয় হুজুর আপনার চাকরি যাইতো না। কয় কে রে? কয় আমরা তো কইতাম না চুরির ডরে, আর আপনি কইতেন না চাকরির ডরে, তো কথার বাইরে যাবো কিন্তু কথা এটা এখন থাকবো, আপনি টেনশন করেন। হুজুরে কয় তোমরা তো কি মস্কারা করো? টের ভাইবা কবরে গে হাসরের ময়দানে উঠলে না তো যেতে মেইন সুর দেখো হুজুর কিতে হইব হাসরের ময়দানে উঠলে? কিতে হইব? কোরআন শরীফ পড়ো, 30 পারা সূরা নাবা সর্বশেষ আয়াত। আল্লাহ কইছে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা। এই কিয়ামতের ময়দানে তোমরা যখন উঠবা সবাই তার আমল নামা দেখবে, তার হাতের ভিতরে সে যা করছে, যা খাইছে, কই আটটা গেছে, সব লেখা আছে। এটি সব উঠবো। তুমি যে খাসি চুরি করছো, এই খাসির মালিক বেড়াই উঠটা তোমার নামে বিচার দিব যে আল্লাহ তে এই মাহফিলে হুন্না তে যাইতে সবাই এই তার মাফলার ছাগলের গলাত বান্ধিয়া তে নিয়ে আসে এই ছাগল চুরি করে খাইছে, হেবাড়ায় বিচার দিব। আর ছাগলটাও থাকবো, ছাগলটার আল্লাহ হুকুম করবে এই ছাগল সাক্ষী দাও। তখন ছাগলের জবান খুলে যাবে, ছাগলে কবে জি আল্লাহ আমি পাত্র আটতে আছি, মালিকের নিত মনে নাই, আমি কোনো এবারে দেখতে আউলিত গেছি গা, জানি এবারে সুর মানুষ। এরপরেও এবারে আমার দইরা এবারে গলাত লাগাইয়া নিয়ে আসিরা, আমি তো মরছি রাখবো, এবারে নিয়ে হতে জব করে লিছে। আল্লাহ এই কাম করছে। ওই যেতে সুর হেতে কই হুজুর ইয়া কেয়ামতের ময়দানে কি ছাগলের মালিকই উঠবো? কই অবশ্যই উঠবো। কয় ছাগলটা? কয় ছাগলটাও তোমার সামনে থাকবো। তে কয় তৈলে আর কোনো চিন্তা নেই, তাইলে আর কোনো চিন্তা নাই। মালিকরা ডাক দেখো আমি নাও তোমার ছাগল তুমি লইয়া যাও, শেষ। আর বিচার কি? নাউজুবিল্লাহ কচ্চা কিনে বেড়া, জোরে বলো নাউজুবিল্লাহ। ও রসুলপুরের মানুষ, তুমি খেলি শিখতা দেখাতে মাহফিল আইছে ভালো করে বা ভিতরে আমিন ক। ও মুসলমান, তোমার উপরে কাজ হইল 7টা। 1 নাম্বার আল্লাহ যেটি ফরজ করছে এটি করবা। এই ব্যাপারে অনেক ওয়াজ শুনছ, নামাজ রোজা হজ যাকাত কুরবানি হালাল হারাম, এই ব্যাপারে ওয়াজ শুনতে তো তোমরা ব্যথা ব্যথা মুখস্থ হয়ে গেছে গা। 2 নাম্বার বান্দার হক। 1 নম্বরে আল্লাহর হক, 2 নম্বরে বান্দার হক। বান্দার হক কোনটা? আপনি রাইতের 3টার সময় গিয়া হেতারে কইছেন উঠরে, হেতে সৌদি আরব তাই আসেরা, তার মায় কয় ফুতরে তুই আমার একটা ফুত,
তুই বিদেশ থাকতে তোর আব্বা মারা গেছে, তুই কোনো বাপ দেখছ তা? আমিও কমলা মরা জায়গায়, আমার আর বিদেশ লাগতো না, টেহা লাগতো না, সুন্দর করে একটা ঘর তুললা, সামনের রুমটার মধ্যে যেহেতু আমরা রাস্তার লগে বাড়ি, সামনে দিয়ে একটা দোকান দিয়ালা, এটাই আমরা চলিয়া ফিরা খায়াম। আপনারা তো ধনী দরকার নাই, তুই ফুট আমার একটা ফুট, আমি মরে গেলে তুই যদি আমার জানাজার কাছে না থাকস তত তুইও সারা জীবন কানবি, আমিও মইরা শান্তি পাইতাম না, আর দরকার নাই বিদেশের। তে দোকান দিছে, বিদেশতে যখন আইয়া নতুন দোকান দেয় দেখবেন কাস্টমারের যে একটা বিল লাগে, ঠিক নি রে? পুরান দোকানও কাস্টমার নাই, সব নতুন দোকানও আইয়া সেরা খাইতে আছে, তে কোম্পানি গুণ যাইতে আছে, মাল আনতে আছে, মাল তুলতে আছে। 2-3 মাস গেছে পরে দেখে যে ডিব্বাডি আছে, লজেন নাই, খাইয়া শুইরা লাইছে বাহি। ঠিক কিনা কও? তুমি বান্দার হক নষ্ট করছো। তুমি বাকি খাইতেই পারো, বাকি তোমার পাড়ায় মহল্লায় দোকান সবসময় ফেকটা ক্যাশ দেয়া থাকে না, তুমি বাকি খাইতেই পারো, কিন্তু তুমি যে টেহারা তার দিলা না, খাইছো কয়দিন ঘুরাইছো, এরপরে আর টাকাটাই দাও নাই, ওখান আবার কারায় নতুন দোকান দেয়, হেতে হেই বিচারে হেই দান্দায় আছে। আব্বা কি করছি আমরা? এই কারবার আসিনি আমরার ভিতরে? কত মানুষ আপনার কাছে দোহান বাহি টেহা পায়, কিয়ামতের ময়দানে কেমনে জবাব দিবেন? নামাজে মাল কারাইতো না, তো রোজায় মাল কারাইতো না, হজে মাল কারাইতো না, ওই ফানাদার বেড়ায় যখন সামনে দিয়া দাঁড়াইবো তার টেহারা দিয়া যাওয়ান লাগবো। কিয়ামতের ময়দানে তো টেহা নাই, দিবেন কিটা? আল্লাহ কইবে, তরে না কইলাম জান্নাত যাইতে যাচ্ছা কিরে? আপনার সিল্লান দিয়ে কইবেন, আল্লাহ আমি তো যাইতাম চাই, তার লেগে যাইতাম পারি না। কয়তে কিটা কয়? কয়তে বিলে টেহা ফানা। তো আল্লাহ জিজ্ঞেস ফানা নি? বিলে হ আল্লাহ ফানা। তো ফানা হইলে দিয়া দাও না, যেহেতু ফানা দিয়া দাও, তো তে ফকড় আতাইব, টেহা তো নাই। হ্যাঁ তো দোকানদারে কয় আমি কি টেহা নেয় মহ? যে আবলা কইছে হাবলা টেহা দিছ না, এখন আমি টেহা দিয়ে গীতা করাম। তো কয় তুই কিতা দিবি, কিতা নিবি? কয় সোয়াব দিয়া লাও। কয় তুই আমার কাছে কত টেহা পাইতি? কয় 50 টেহা। তো সোয়াব কয় তো দিতাম? কয় দিয়া লাও, 100 সোয়াব দিয়া লাও। কয়শো সোয়াব? মা কত কেন? কয়শো টেহা বানা কত? হ্যাঁ কয় ভাই এটা একটা কথা কইলি, একটা সোয়াবের দাম আড়া না, কত মেহনত করতে তুই জানো। ফজরের টাইমের কম্বলটা এইটা দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া 2 রাকাত নামাজ পড়ুন, যে কি কঠিন রে। তুই তো ফুটবলের মতো গুল হইয়া সারা জীবন হইতে পারিস, তুই তো আর এটা কইতে পারতি না। তুই এটাকে ইনসাফের বিচার করলি, 50 টাকার লেগে তুই 100 সোয়াব দাবি করে বইয়া রইস, কমা। এটা না, কত তোমার ফিসে ঘুরছি, তোমার পিছে আমি কত ঘুরছি, গ্রামের মুরব্বীরারে বেড়াইয়া জানাইছি তুমি ড্যাম কেয়ার, তুমি কেয়া খাইছি হেতাতে আপনারা আমার বিচারেন কিতে, তুমি মুরব্বীরারে বেড়া বেজ্জতি করে লাইছ, 100 সোয়াব দিয়া তারপরে কাইট দিবে, আর আগে না। আল্লাহকে বলে তুই আর খেড়িয়ে কি যাইবি না জান্নাত? আল্লাহ যাইতাম কেনে? তো 100 সোয়াব দাবি করে। কত দাবি করে যখন বুঝাই হলাই না কম দিতে পারুনি, অনেক কথা কইছে তো বুঝে যায় না, কত দিয়া লাও 100 সোয়াব। কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে আপনি? 100 সোয়াব জাগাত গুন্না দিয়া লাউন লাগবে। রসুলপুরের মানুষ 100 সোয়াব দেওয়ার পরে তুমি আবার জান্নাতের দিকে রওনা দিবা। জান্নাতের যিনি দারোয়ান তার নাম হইল রেদওয়ান। রেদওয়ান ফেরেশতা কইব কই যান? কয় জান্নাত যাই। কয় আপনি কেমনে জান্নাত যাবেন কেমনে? আল্লাহ না আগে কইলো জান্নাত যাইতাম। কয়টা আগের কথা না, আপনি অহন কেমনে যাইবেন? আবার নতুন করে হিসাব লাগবো। 100 সোয়াব না আপনি দোকানদারে দিয়া লাইছেন, এটির পরে আপনি যাইতেন পারবেন নি, আবার হিসাব মিলান লাগবো। এখন হিসাব মিলাইয়া দেখে 2টা সোয়াব কম হয়। কয়টা সোয়াব? এতক্ষণ 98টা বেশি হয়েছিল। জান্নাতে গিয়া কয়টা উঠছে? আরে কথা কয় না, কয়টা? আর ওখান গিয়া 2টা সোয়াবের লাগিয়া জান্নাতে যাইতে পারে না। কয়টা সোয়াবের লাগিয়া? চিন্তা করেছেন তখন কিরকম লাগবো? চিন্তা করেছেন? যাই তো লইছেন তো তে না খেয়ে রইলে গেছেন কেন? এর ভিতরে দিয়ে যেতে খেয়ে রইল 100 সোয়াব যে দিয়া লাই না, তখন তো 2টা সোয়াব কম হয়। জান্নাত ফেরেশতারা হিসাব করে দেখে 2টা সোয়াবের লেগে জান্নাতও যাইতেন পারেন না। ফেরেশতারা কইবে ভাই দুঃখিত, আপনি যে জান্নাতও যাইতেন লইছেন, কাপড় খুললাম। জান্নাতের কাপড় খুলেন, আপনাকে এখন জাহান্নামে নেওয়া হবে। ভাই ভাই একটু দাঁড়ান, এদিকে ফিরেন। এই যে হুজুর, না সমস্যা নাই আপনি যাবেন। কেন উঠছিলেন? আমাকে একটু বইলে আপনি চলে যান।
কি কোনো সমস্যা উজর? তাইলে কেন বাবা প্রত্যেক দিন এখানে মাহফিল হয়? আমি মুস্তাক ফয়েজি অহন যদি মাইকটা সাইডা দিয়ে যাইতে কমপক্ষে আমার 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টার উপরে লাগবে। আমি তো যাবো, আর আপনি বাড়ির গাড়া দিয়ে তালেবেন গৈরান দিয়া। আপনারা বাড়ির কাছে দেখে আইবেন যাইবেন, আর আমার বাড়ি কুদ্দুর দূরে দেখে আমি আর যাইতাম পারতাম না। এটি বিচার? আপনার বিবেকে কি কয়? দয়া করে এই কাজটা আজকে বিল্লা কথা না, কোনো সময় করবেন না। একজন শ্রোতা উঠে গেলে বক্তার মনে যে কি কষ্ট লাগে এটা আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না। আমরা মন থেকে কথা বলি যেন আপনার একটু পরিবর্তন আসে। আপনি চলে গেলে আমি কারে কথা শোনাবো, কার কাছে কথা বলবো? দয়া করে একটা লোক উঠার না, আমার একটু সুযোগ দেন। আমার কথাগুলা একটা ধারাবাহিকতা আছে, আমি একটা চিন্তা করে কথাটা শুরু করি, কখনো নিয়ে শেষ করা না, আপনার উপকারের জন্য। ওয়াজ আমি আজ যেন না করতাম পারলে কালকা কোনো আমি গর্ব হয়ে থাকি না। কালকে আমার আরেকখানো মাহফিল এপ্রিল মাসের 29 তারিখ পর্যন্ত এই বছর মাহফিল দিয়া রাখছি। সময় থাকলে আরো দিতাম পারলাম, বলে এই বছর আবার হজে যাওয়ানোর নিয়ত করছি, এর লেগে আর পরে আর দেই না। যদি আবার ডেট ফুরে যাই গা, এর লেগে আর দেই না, না হলে আরো দিতাম পারলাম। একটু ধৈর্য ধরে বসেন। প্রত্যেক দিন আমি আসতে পারবো না এখানে, যেহেতু আসছি আপনার আমার ঘরের মানুষ। আমাকে আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হইলেন খালেক, আমরা হইলাম মাখলুক। আল্লাহ হইলেন স্রষ্টা, আমরা হইলাম সৃষ্টি। সুবহানাল্লাহ কয় না? আমরারে বানাইছে কে? আর আমরা যারা, আমরা হইলাম মাখলুক, সৃষ্টি। আমরা হইলাম মাখলুক, আল্লাহ হইলেন খালেক। তিনি জানেন মানুষ কোন পথে গেলে জান্নাতে যাবে, কোন পথে গেলে জাহান্নামে যাওয়া লাগবে। এটা আল্লাহ যত জানেন, আল্লাহ যেমন জানেন, আমরা এইটা জানি না, ঠিক কিনা? জান্নাত কোন পথে গেলে, এই যে একটা পানির বোতল, হ্যাঁ সবাই খেয়াল করেন, এই পানির বোতলটা যখন বানানো হয়েছে, আপনি পানির বোতলটা কেমনে খুলবেন? কোম্পানি একটা সিস্টেম দিচ্ছে, এই যে একটা মুখ। এখন আপনি এটা বুঝেন না, মুখ চিনেন না। মুখ কারে কয়? মনে করেন আপনি নতুন, এটা তো আর নতুন নাই কেউ, মনে করেন আপনি এই প্রথম জীবনে পানির বোতল দেখছেন। এখন আপনি তো চিন্তা করবেন, ভিতরে পানিটা দেখা যায়, লাড়া দিলে লড়ে, কিন্তু এটা জানি কেমনে বার করো। তখন আপনি কইছেন যে ছুরি ডান, তো ছুরি ডান না নিচে দিয়া কাটটা, আপনি বুঝেন না, এটা তো কোনো দোষ না, আপনি বার করুন দিয়ে না কথা, তো মুহে দিয়া না বার করিয়া আপনি নিচে দিয়া কাটটা এই পানি বার করছেন। তখন যে এটা বুঝে কেমনে খুলন লাগে, আরে ধর এটা এত টান করছে কি, এটা তো সিস্টেম আছে। তো কয় কি? কে যে এটা ধরে আপনি ঘুরান দিবা, এইটা খুলে খুলে গেছে তো, তো এটা দিয়ে খাইবা, এটা হুদুদি কাটছো কি বোতলটা। কয় ভাই আপনি আইসেন, বিরাট উপকার হয়েছে, আর 2 মিনিট আগে আইলে আর বোতলের তলাটা কাটন লাগে না। আমি তো বুঝছি না, আমি তো মনে করছি নিচিটা কাটটা বোধহয় খুলন লাগে। তাইলে এই বোতলটা কেমনে খুলতে হয় এটা জানে বোতল যারা বানাইছে ওই কোম্পানির কাম। আর আমরা আগের থেকে খুলি দেখা আমরা ওইটা জানি যে এটা কেমনে খুলতে হয়। না জানার কারণে আপনি নিয়ম ভেঙে ফেলছেন, ভুল করে ফেলছেন। সৌদি আরবে বাংলাদেশের এক লোক চাকরি করে, সৌদি আরবের তার কফিল, তো হাতে মনে করছে যে তারা তো কত ফলে খায়, কাঁঠাল তো আর খায় না, সৌদি আরব তো আর কাঁঠাল হয় না। তো হাতে মনে করছে আবার যেমনকে একটা কাঁঠাল আমার মালিকের জন্য নিয়ে যাব। এখন তো কাঁঠাল রাখিয়া মনে করছে আইয়াতে খুলবো, মালিকেরা তো দিয়ে গেছে কাজও, কাজের তাইয়া দেখে মালিকে কাঠল এমনি আলগি দিয়ে দইরা কামড়াইতে আছে, দাঁড়িয়ে মুছে আদা উদা লাগিয়া একটা সেরা বার হয়ে গেছে গাড়িটা। এখন দৌড় দিয়ে গেছে, এটা কিনা করছে? কয় যে কাঠল খাইতে আসি, না এটা সিস্টেম, এটা না তো,
এটারে এত আগে তেল মাইকা লওয়ান লাগে, এরপরে ছুরি দিয়ে ফুজ দেওয়ান লাগে, এরপরে দুই হাতে এমনি আড়া দেওয়ান লাগে, এরপরে কুশটি এমনি দেখবেন বাইয়া উঠতেছে, এটারে খুললা বিচিটারে ফালাইয়া যদি নরম কুশ হয় 2-3 ডালারা দিয়ে ভিতরে ফাড়াই দিবেন, চাউলা কুশ হলে 4-5টা কামড় দিয়া ভিতরে ফাড়াই দিবেন। এটা হইলো খাওয়ানোর সিস্টেম। তাইলে সব কিছুর একটা সিস্টেম আছে নাকি নাই? পানির বোতল থেকে তুমি কেমনে পানি বের করবা, এটার যেমন একটা সিস্টেম আছে। ও মুসলমান, মন দিয়ে শুনো, কাঁঠাল কেমনে খাবা এইটারও যেমন একটা সিস্টেম আছে। তুমি চলবা কেমনে, তুমি ঘুমাইবা কেমনে, তুমি খাইবা কেমনে, তুমি গোসল করবা কেমনে, তুমি ওযু করবা কেমনে, তুমি ব্যবসা করবা কেমনে, বিয়া শাদী করবা কেমনে, নামাজ পড়বা কেমনে, রোজা রাখবা কেমনে, তোমার চাকরি বাকরি করবা কেমনে, কৃষি কাজ তুমি কেমনে করবা, সব কিছু ওই যিনি বানাইছে আল্লাহ, ওই আল্লাহ নবীজির মাধ্যমে ১৫০০ বছর আগে আমাদেরকে শিখাই দিয়া গেছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি সব শিখাই দিয়েছেন। হ্যাঁ শিওর, নো প্রবলেম, ঠিক, ওকে, দেখা হবে ইনশাআল্লাহ। মোবাইলটা বন্ধ করো। তুমি শুনো না এর আগে আমি যে মোবাইল বন্ধ করতে বলছি? তোর তখন আউজ করার গন্ধ করছো, তখন এই মোবাইল লই আড়স দাঁড়া, কিতা কইতাম তোর আর কথা। হ্যাঁ, ডোয়া ভিতরে একটু মনোযোগ দিয়ে শুনেন। হ্যাঁ, গভীর মনোযোগ, খেয়াল নষ্ট করেন না, একেবারে গভীর মনোযোগ দিয়ে শুনে। কি করছো? লাইন করে দিয়েছ? এই, এটা কি লাইন করে আইছ? কেমনে কিতা করলা? বন্ধ করে আইছ? থ্যাংক ইউ। তো এটা আপনি এবারের কাছে না করবেন, মাহফিল বাইরে দিয়ে একটা হুজুর মাইর কাছে, কিন্তু আমি শুনতাছি বাজ, আমি তো আপনার বিরক্ত হইতাছি বেশি, তাহলে আমারে কইলে লাভ হবো কি? যাও, এবার মনে করছো হুজুরের করে একটা লাড়া পড়বো, লাড়াটা পড়লে একটা কেয়ামত যাইব, এবারে বুদ্ধি করে কইছে, জাগা মতো কইছে, এবার দুনিয়ার সাংঘাতিক বুদ্ধি হয়ে গেছে গা ফলাফেলের রকম। আমিন কয় না রে? মনে একটা দুঃখ আর কি, সকলে বয়াই দিয়া যাইতাম পারলাম না। ওই যখন ওই ফহির ফারুক গিয়া কর্তাছাটা কিতা গৈরান দিয়া পড়লে যে লুঙ্গি মুঙ্গি সিরা নিচে পড়বো, এই খবর নাই দো এখন। কথা কয় না, কথা বললো না, তোমার খাওয়াটা বন্ধ করো না। তুমি যেমনি বুট খাইতেছো, সে তো ভাতও এমনি খায় না, সুইরা লাইতেছে কতক্ষণ লাগে, দেখি বুট খাওয়ানোর জায়গাটা। হাতে মনে করছে আজাই রে তো কানে না আওয়াজ যায়, মুখটা যদি খালি রেখে লাভ কি? তো কম্মালা কিতা সাবান শুরু করে কখন যায় না, তারে ছাইয়া রাখিস। খাওয়া দাওয়া টোটালি বন্ধ করে খুব মনোযোগের সাথে, প্রত্যেক দিন এখনো মাহফিল হয় না। ইচ্ছা করলে মুশতাক ফয়েজি প্রতিদিন আসতেও পারবে না। 2028 সাল পর্যন্ত আমার কোনো সুযোগ নেই, একেবারে কেয়ামত করে ফেললো, আসার কোনো ব্যবস্থা নাই। এটা সাংঘাতিক অবস্থা, মারাত্মক বিরক্তিতে আছি, অনেক কষ্ট হচ্ছে। তারপরে তারিখ দেওয়া আছে, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন যে প্রোগ্রামগুলো দেওয়া আছে আল্লাহ যেন করার তৌফিক দান করে, সবাই কনা আমিন। আমার বিরক্ত করেন না। হ্যাঁ, আপনাদেরকে একটু বসতে বলছিলাম, আমি অন্য কিছু বলি নাই তো, খারাপ কিছু বলি নাই, বসতে বলছি। তুমি এমনি বইয়া মাহফিল শুনবা? আরাম করে বসো, আসো এদিকে এসে বসো, সুন্দর করে বসো, ইয়া তিরফালের মধ্যে বও অথবা চেয়ারের মধ্যে বও, যেন জায়গা পাও বও। তুই সিফাত কাসুদ কীর্তি, তুই ভিতরে বও। ওই নতুন ক্যাপ ফোর্সে যে শরম করে, এলাকাতে মানুষের সামনে আইতো চায় না, তো না শরম করলে রে খুললা লইলে তো সারে। আহারে, বাচ্চা আনছেন কেন এখানে? তো বাচ্চা আওয়াজ করবে না? আচ্ছা ঠিক আছে, আপনারা যারা একটু জায়গা পান বসে যাইয়েন। হ্যাঁ, যদি জায়গা থাকে, আর ইচ্ছে করলে আপনারা কিন্তু জায়গা দিতে পারেন, অনেক জায়গা এখনো মাঝে মাঝে ফাঁকা আছে, শীতকাল তো আপনি বসলে এত গরম লাগবে না, একটু ঘন হয়ে বসলে আপনার ভাইকে আপনি একটু জায়গা দিলেন, এটার বিনিময় আল্লাহ আপনাকে দেবে ইনশাআল্লাহ। সবাই কোন আমিন, জোরে, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমি কি বলছিলাম, যে বোতলটা থেকে পানি খাওয়ার একটা সিস্টেম আছে, কাঁঠাল খাওয়ার একটা নিয়ম আছে। মুসলমান
তুমি আমি আমরা মুসলমান। এই পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, 200 কোটি মুসলমান, বাকি 600 কোটি কাফের, খ্রিস্টান, ইহুদি, জৈন, পার্সি, বৌদ্ধ, উপজাতি, নিগোষ্ঠী সব মিলাইয়া বাচ্চাটাকে সরাইতে হবে। এটা তো তোমার আগেই বোঝা দরকার ছিল, এটা বুঝে ওয়াজ লইয়েছে। সেটা সেটা এত মেসের সামনে আনবা না, এটার সমস্যাও আছে, বদনজরের একটা ব্যাপার আছে, এটা হাদিসে আছে। নিয়ে যাও, বাদ দিয়ে আসো। এত ছোট বাচ্চা এখানে কেন আনছো? একটা লোক যদি কয় আরে বাপুরে সুন্দর তো অক্করে গজব হয়ে গেছে কেতা, মুখ লেগে যাবে। নজর আছে, হাদিসে আছে না এটা। ছোট বাচ্চাদেরকে বেশি মানুষের সামনে নিবেন না, এটা নিয়ম আছে। আমিন কন, জোরে কন, আরো জোরে। তাইলে আবার আসো মূল কথায় চলে আসি। ভাই তো নিয়ম জানে পানির বোতলের কারখানার মালিক, কাঁঠাল খাওয়ার নিয়ম জানে যারা আগে থেকে কাঁঠাল খায়। তোমারে আমারে যিনি বানাইছে তিনি হইলেন আল্লাহ, তুমি আমি হইলাম মাখলুক। সুতরাং আমরা কোন পথে চলতে হবে, কোন পথে চলা যাবে, কোন পথে চলা যাবে না, যিনি জানেন তিনি কে। এই জন্য আপনি যদি নিজেকে মুসলমান পরিচয় দিতে চান, যে আমি মুসলমান, এটা যদি পরিচয় দিতে চান, আপনাকে 2টা কাজ করা লাগবে। 1 নম্বরে হলো বিধান মানবেন আল্লাহ। বিধান কার? কথা কইেন, বিধান কার? নিয়ম মানবেন নবীজির, তরিকা নিয়ম এটা হলো নবীজির, বিধান দিছে আল্লাহ। যেমন আমরা আল্লাহ কইল রোজা রাখো, এটা কইছে আল্লাহ। কি কইছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দিছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেই রোজা ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, আমি আশা করি তোমরা এই রোজার মাধ্যমে তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ কয় না? এই রোজা রাখার কথা কইল কারা? সবাই একটু আওয়াজ দিয়া কইেন, কে কইছে? সবাই জুড়ে কইেন, কে কইছে? রোজার হুকুম দিছে আল্লাহ। এখন রোজা রাখবেন কেমনে, কি কি করলে রোজা ভাঙবো, কেউ কি করলে থাকবো, রোজা রাহন কেমনে, এই দিয়ে আবার শিখাই দিছে নবীজি। তোমরা সন্ধ্যা রাত্রে খাইয়া ঘুমাই লাইবা, শেষ রাত্রে আবার উঠবা, উঠতে সেটা সেহেরি খাইবা, সেহেরির ভিতরে বরকত আছে, ফজরের আজান দিলে ফজরের নামাজ পড়বা, এরপরে সারাটা দিন তোমরা না খাইয়া থাকবা, না খাইয়া থাকবা, স্ত্রী সহবাস করবা না, এরপরে গিয়া গালাগালি করবা না, ঝগড়া বিবাদ করবা না। কাম করলেন আপনি এতক্ষণ ধরে বুঝাইয়া সব রেডি করছি, বাত্তির তলা আন্দাই, ওখানে আমার ঘর হইয়া পড়ছে কথা। বর্ষ সামনে এসে বর্ষ ইয়ার ভিতরে, তিলফারের ভিতরে। আরে বসো না, ইয়া ওইটা কি? আরে হেম নেবা লেডা মেরাবা, বুঝ দিছে আমার একটা উকি দিয়া বইয়া রয়েছে। তুই এমনি তো 2 মিনিটে থাকতে পারতি না, তো বইসুত কীর্তি তুই। আমিন বলো, জোরে বলো, আর জোরে। আচ্ছা, তাইলে রোজা রাহন লাগবো বছরে 1 মাস, এটা ফরজ করছে কারা? এটারে কয় হুকুম। এটারে কি কয়? হুকুম করছে আল্লাহ। থাকবা কেমনে, তরিকা নিয়ম এটা দিছে নবীজি। নবীজি কইছে এমনি ব্যান্ডে তুলবা, ওইটা সেহেরি খাইবা, সারাদিন মিছা কথা কইবা না, তারপরে ঝগড়াবাদ করবা না, সারাদিন খাওয়া দাওয়া নাই, স্ত্রীর কাছে যাইবা না, মাগরিবের যখন আজান পড়বো অর্থাৎ সূর্য যখন হাইলা যাবে তখন তোমরা আবার সেহেরি খাইয়া লাইবা। এই কথাটা শিখাই দিছে নবীজি। তইলে বিধান দিল কারা? আর তরিকা নিয়ম কানুন শিখাই দিল কারা? নবীজি। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য আল্লাহর নবী যা বলে এইটাও শরীয়ত, যা করে এইটাও শরীয়ত, যা সমর্থন করে এইটাও শরীয়ত। সুবহানাল্লাহ কয় না? মুসলমান আল্লাহ যেমন শারে, তিনি হইলেন শরীয়ত প্রণেতা,
নবীও হইলেন শারঈ, তিনিও শরীয়ত প্রণেতা। আল্লাহর কথা যেমন ইসলাম, নবীর কথাও ইসলাম। কারণ নবীজি নিজের তো একটা কথাও কয় না যতক্ষণ আল্লাহ না কোয়া। যে জায়গা সুবহানাল্লাহ আমার লেগে দেরি করেন না, হ্যাঁ সুবহানাল্লাহ কইয়া লাইন। কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন নি কি সুন্দর, যেখানে আপনি বুঝেন না নবী হেন বুঝাইয়া বুঝাইয়া কইয়া দিছে, এমনে এমনে কইরো, এমনে এমনে খাইও, এমনে এমনে দৌড়ো, এমনে এমনে যাইও। ভাইও এই নিয়মটা যখন আপনি মান্না চলবেন, তখন আপনার মূল পরিচয় হইল আপনি মুসলমান। এই জন্য আল্লাহ কোরআনুল কারিমে কয়, তুমি তোমার নিজেরে চিনছ না, তুমি মনে করছো ফিসাব, এটা তোমার আসল পরিচয় না। এটারে তোমার সিননের লাগা মানুষে কয় মুশতাক ফৈজি নাগাইশের ফিসাব, এটা সিননের লাগা কয়। তুমি ভুইয়া, গ্রামে অনেক বাড়ি আছে, ভুইয়া বাড়ি ডালগা করণের লেগা কয়। তোমরা কয় সরকার, গ্রামে অনেক বাড়ি আছে, বাড়িটার একটা নাম দিছে চৌধুরী, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, কাস্টমার, এমনি নানান ভাবে নানান দোকান দিয়া বাড়ি দিয়েছি। এটা কি করতেছো তুমি? এতবার বলা লাগে কেন? হ্যাঁ, বিরক্ত করতে সমস্যা। আমিন বলেন। ওয়াজটা শুরু করতাম পারি না, ফিসে দিয়ে একবার, এগুল দিয়ে একবার। এটা কি কারবার আমি তো বুঝলাম না কিছু। একটু সুযোগ করে দেন। আমিন কন, জোরে কন। তাইলে দুনিয়ার পরিচয় এটা আসল পরিচয় না। দুনিয়ার ইজ্জত আসল ইজ্জত না। তোমার যে ফিসাব কয়, তুমি মনে করছো অনেক ইজ্জত, এই ইজ্জত দিয়া তুমি কি করবা? দুনিয়ায় সবাই মিল্লা তোমার একটা ফুলের মালা দিল, স্লোগান দিয়া তোমার স্টেজ